নজর রাখবো পরবর্তী সংবাদে। 12 জানুয়ারি আজ গোটা দেশের সাথে রাজ্যেও পালন করা হচ্ছে দিনটি যুব দিবস উপলক্ষে। জাতীয় যুব দিবস উপলক্ষে তারুণ্যের অগ্রযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আজকে জাতীয় যুব দিবসের এই অগ্রযাত্রা তারুণ্যের অগ্রযাত্রার আয়োজন করা হলো এবং সেখানে উপস্থিত ছিলেন দুই সাংসদ, একদিকে লোকসভা এবং রাজ্যসভা বিপ্লব কুমার দেব ও রাজীব ভট্টাচার্য ছিলেন উপস্থিত। তার সাথে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল আজকে লক্ষণীয়। দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে মহা উৎসবের সঙ্গে। কি বক্তব্য উঠে এসেছে রবীন্দ্র ভবন থেকে, প্রথমেই শুনুন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং পরে সাংসদ বিপ্লব দেব কি জানাচ্ছেন শোনাবো। আমাদের এই ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের প্রচার প্রসারকে পাশ্চাত্য উনি প্রচার প্রসারের জন্য যে আমাদের এই ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মকে যদি পরিচয় করে থাকেন আমাদের বীর সেনাপতি স্বামী বিবেকানন্দ। আমরা আমাদের যুবদের প্রতীক হিসাবে আমরা ওনাকে চিনি। জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। ওনার যে উক্তি, এই উক্তি আমাদের কাছে আজকে একটা প্রধান হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকে আমরা তারুণ্যের অগ্রযাত্রা এই কনসেপ্ট নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি। অর্থাৎ আমাদের যে নেক্সট জেনারেশন, আমাদের এই ভারতবর্ষের স্বমহিমা, ভারতবর্ষের হাল ধরার জন্য আমাদের এই যুব শক্তি অর্থাৎ আগামী প্রজন্মকে তৈরি করার জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সেই দিকে অগ্রসর হয়েছে। আজকে আমরা সৌভাগ্যবান যে আমাদের মাননীয় যিনি প্রদেশ সভাপতি যুব মোর্চার উনি বলছিলেন যে আমাদের বিভিন্ন সেক্টরে আজকে আমাদের সরকারি প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এই বিভিন্ন জায়গায় তারা এই সমাজ ব্যবস্থাকে পরিচালিত কমিউনিস্টরা যুবকদের ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি যুবকদের আনবে সংগঠনে যদি ব্যবহার করে তো তার উপহার ও বিপ্লব দেবের মতো কম বয়সে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে দেয়। আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা প্রদেশে যান। উত্তর প্রদেশে বিলো 50 মুখ্যমন্ত্রী, অরুণাচল প্রদেশে বিলো 50 মুখ্যমন্ত্রী, গোয়াতে বিলো 50 মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি যদি কমিউনিস্টদের দিকে তাকান, একটাই রাষ্ট্র তিন করে চলছে কেরালাতে। তাদেরকে সম্ভব বিলো 50 মুখ্যমন্ত্রী হতে পারে? আছে যুবকদের আশা ভরসা? কমিউনিস্টের যুবকদের ভবিষ্যতে নেই মিত্র। গ্রামে গ্রামে, শহরে শহরে, কলেজে, ইউনিভার্সিটিতে বলো যে যুবকদের ভবিষ্যৎ যদি কোথাও আছে, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা আর নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাই শাহ সঙ্গে আছে। আমরা অনেক সময় বলি না, আমাদের সামনে যদি কমিউনিস্টরা একটা ভাষণ দেয় চিন্তা করি এরা কি বলবো, কি জানি করবো। আরে এরা কিচ্ছু করতে পারবে না, এরা ফিউজ বল ফিনিশ हो चुका, खत्म है। ये बुझाओ मोमबत्ती है, এই মোমবাতি আর ধরা যেত না কোনোদিন। যতই বড় বড় ম্যাচেস জাতীয় যুব উৎসবের বক্তব্য আপনারা শুনলেন। আজকের এই যুব উৎসব এবং যুবদের সামনের দিনে বা আগামী দিনে এগিয়ে যাওয়া, তার সাথে বর্তমান সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে, যেভাবে কাজ চলছে, প্রত্যেকটা বিষয় আজকে তুলে ধরলেন উপস্থিত নেতৃত্বরা। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।